يراي فقد أشرك ومن صام يراي فقد أشرك ومن تصدق يراي فقد أشرك মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো সে শিরিক করলো। আর শিরিক মুক্ত শিরিক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকটা ইবাদতের ভিতরে একমাত্র শিরিক মুক্ত ইবাদত করতে হবে। গায়রুল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ইবাদত গ্রহণ করবেন না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকটা আমলের খোঁজ করব। গায়রুল্লাহকে মিশ্রিত করে যে সমস্ত ইবাদত করেছো আমার সাথে অংশীদারিত্ব করে প্রত্যেকটা ইবাদতকে আমি ধূলিসাৎ করে দেব। এই জন্য প্রত্যেকটা ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ছোট, আমার বড় যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে। তবেই নাজাত পাওয়ার আশা করা যায়, এছাড়া নাজাতের কোনো আশা নাই। হুনাইনের যুদ্ধের একটা ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি মুসলমানের নাম ধরে যুদ্ধে শরীক হয়েছে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। যুদ্ধ করতেছিল, যুদ্ধ করতে করতে যুদ্ধর ময়দানে সে আহত হয়ে গেল। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ব্যক্তির কথা বলেছিলেন জাহান্নামী হবে, এই ব্যক্তি আহত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলল এই ব্যক্তি জাহান্নামে যাবে। অনেকেই সন্দেহ করলো যে আল্লাহ রাসূল কী বলে এগুলা। আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য এসেছে, জিহাদ করতে করতে সে আহত হয়ে গেছে, শহীদ হবে এরকম অবস্থা। আর আল্লাহ রাসূল বলতেছে এই ব্যক্তিটা জাহান্নামে যাবে। বড় আশ্চর্য হয়ে গেল অনেকেই। কিছুক্ষণ পরে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্যি হয়েছে। এই ব্যক্তি তার তীর নিয়ে, এক হাত দিয়ে তীর নিয়ে সে আহত হয়েছিল, মুমূর্ষু অবস্থা, কষ্ট সহ্য করতে না পেরে তার একটা তীর নিয়ে তার বুকের ভিতরে তীর মেরে দিয়ে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিতেছি যে আমি একথা সাক্ষ্য দিই আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। হে বেলাল, ওঠো, মানুষের ময়দানে ঘোষণা করে দাও একমাত্র মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আল্লাহ পাক বিধর্মীদেরকে দিয়ে দ্বীনকে শক্তিশালী করে দেন। এই জন্য ইখলাসের সাথে আমল করতে হবে। আমি জিহাদ